এই রাতের কম বেশি অনেক কটা নাম আছে। কেউ কেউ বলছে লাইলাতুল বারাত, মুক্তির রাত, লাইলাতুদ দোয়া, প্রার্থনার রাত। একাধিক ভাবে এসেছে লাইলাতুর রহমান, আল্লাহ রহমতের রাত, বিভিন্ন ভাবে লাইলাতুত তাকফির, লাইলাতুত তাকফির, তওবা কবুলিয়াতের রাত, তওবা করার রাত। এই রকম বিভিন্ন নামে উদ্ধৃতি দেওয়া হয়েছে এই রাত্রির সম্পর্কে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহর নবী আল্লাহ রাসূল বলছেন, আমার আল্লাহ এই রাত্রিরে বান্দাদের খুব নিকটবর্তী হয়ে যায়, খুব কাছাকাছি চলে আসেন এবং আমার আল্লাহ ওই বান্দাদেরকে আহ্বান করতে থাকেন, ডাকতে থাকেন, আহ্বান করতে থাকেন, ডাকতে থাকেন। কিতাবটা খুলে দেখেন, পরিষ্কার লেখা আছে, ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ইলা খালকিহি ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামিইল খালকিহি ইল্লা মুশরিকিন আও মুশাহিন। আল্লাহ নবী আল্লাহ রাসূল সাহাবে কিরাম হুজুরদের সাথে আলাপ আলোচনা করতে থাকে। আল্লাহ পাক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এক একটা কোরআনের আয়াতকে আল্লাহ পাক নাযিল করে দেয়। পরিষ্কার করে লেখা আছে, আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দেয়, এমন একটা রাত এই রজনীর মধ্যে আমার আল্লাহ পাক ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ইলা খালকিহি, আমার আল্লাহ এই রাত্রিরে এই দুনিয়ার প্রতি রহমতের দৃষ্টিতে আমার আল্লাহ পাক তাকাতে থাকেন, রহমতের দৃষ্টিতে আল্লাহ তাকাতে থাকেন। ফি লাইলাতিন নিসফি মিন শাবান, এই শাবান মাসের মধ্যরাত্রির রজনীতে আমার আল্লাহ এই দুনিয়ার মানুষদের প্রতি আমার আল্লাহ পাক রহমতের নজরে তাকাতে থাকেন এবং রাসূলুল্লাহ জানিয়ে দেয়, ফায়াগফিরু লিজামিইল খালকিহি, এই রাত্রিরে আমার আল্লাহ সবাইকে ক্ষমা করে দেয়, সবাইকে মাফ করে দেয়। কেবলমাত্র দুই শ্রেণীর মানুষকে আল্লাহ পাক মাফ করেন না, একটা হচ্ছে মুশরিক, আর একজন হচ্ছে হিংসুক বিদ্বেষকারী। এই দুই শ্রেণীর ব্যক্তি যারা এই রাত্রিরে আমার আল্লাহ সবাইকে ক্ষমা করে দেয়। জোরে বলবেন, আর একটু জোরে বলা যাবে না? দুই শ্রেণীর মানুষ ছাড়া আল্লাহ পাক এই রাত্রিরে সবাইকে ক্ষমা করে দেয়, সবাইকে মাফ করে দেয়। কিন্তু দুটো শ্রেণীর মানুষকে আল্লাহ এই রাত্রিরে ক্ষমা করেন না। একটা হচ্ছে যার অন্তরের মধ্যে ঈমানের বিন্দু মাত্র নকশা নেই, ঈমান নেই, মুশরিক হয়ে গিয়েছে, এমন ব্যক্তিকে আল্লাহ পাক এই রাত্রিরে ক্ষমা করেন না, আল্লাহ পাক মাফ করেন না। আর দ্বিতীয় নাম্বার আও মুশাহিন, যে ব্যক্তি এই রাত্রির মধ্যে মনের মধ্যে হিংসা নিয়ে থাকে, বিদ্বেষ নিয়ে থাকে, আমার আল্লাহ পাক তাকেও ক্ষমা করেন না। অন্য একটা হাদিসের দ্বারাই প্রমাণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দেন, পরিষ্কার করে লেখা আছে, আনা আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু عن النبي صلى الله عليه وسلم قال إذا كانت ليلة النصف من شعبان يغفر الله لعباده إلا مشركين أو مشاغين. الله النبي নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দেয়, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা রওয়ায়াত পরিষ্কার করে লেখা আছে, হুজুর আমার জানিয়ে দেয়, এই রাত্রিরে অর্থাৎ শাবান মাসের মধ্যরাত্রিরে আমার আল্লাহ তার বান্দাদেরকে ক্ষমা করতে থাকে। ইয়াগফিরুল্লাহু লিইবাদিহি, তার বান্দাদেরকে ক্ষমা করতে থাকে, মাফ করতে থাকে। ইল্লা মুশরিকিন আও মুশাহিন, কেবলমাত্র হিংসুককে আল্লাহ ক্ষমা করেন না,
বিদ্বেষকারী বিদ্বেষ পোষণকারী ব্যক্তিকে আল্লাহ ক্ষমা করেন না এবং মুশরিককে আমার আল্লাহ পাক ক্ষমা করেন না। অন্য একটা হাদিস দ্বারা প্রমাণিত, আনাবি বকরিন সিদ্দিকিন রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ينزل الله للسماء الدنيا ليلة النصف من شعبان فيغفر لكل شيء إلا لرجال مشركين أو رجال في قلبه شحناء الله نبي محمد رسول الله صلى الله عليه وسلم জানিয়ে দেয় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা রিওয়ায়াত, আমার আল্লাহ পাক এই শাবান মাসের মধ্য রজনীতে রাসূলুল্লাহ বলছেন, আল্লাহ নবী আল্লাহ রাসূল এলান করছে এবং সাহাবায়ে কেরাম হুজুরা জানাচ্ছে, হুজুরে হাদিসটাকে বর্ণনা করছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা রিওয়ায়াত, ক্বালা ইয়ানজিলুল্লাহু লিস-সামাই, আল্লাহ পাক এই দুনিয়াতে অবতরণ করে, আসমান থেকে দুনিয়াতে অবতরণ করে লাইলাতুন নিসফি মিন শাবান, এই শাবানের মধ্য রজনীতে আল্লাহ পাক এসে পড়েন, দুনিয়ার খুব নিকটে চলে আসেন, দুনিয়াতে অবতরণ করেন আসমান থেকে, ফায়াগফিরু লিকুল্লি শাইইন, এবং তিনি সমস্ত সৃষ্টিকে ক্ষমা করে দেন, ফায়াগফিরু লিকুল্লি শাইইন, প্রত্যেকটা সৃষ্টিকে আল্লাহ পাক ক্ষমা করে দেন, ইল্লা কেবলমাত্র তাদেরকে ক্ষমা করেন না লিরাজুলিন মুশরিকিন, যে মুশরিক হবে, আও রাজুলিন ফি কলবিহি শুহনাউ, এবং দ্বিতীয় ওই শ্রেণীকে আল্লাহ পাক ক্ষমা করেন না যাদের অন্তরের মধ্যে বিদ্বেষ আছে, শত্রুতা পোষণ করে রেখে দিয়েছে, এই দুই শ্রেণীকে আমার আল্লাহ এই রাত্রিরে ক্ষমা করেন না, বাকি সবাইকে আল্লাহ পাক ক্ষমা করে দেন, মাফ করে দেন। জোরে বলবেন কি? আপনাদের অসুবিধা হচ্ছে নাকি? এদের ক্লাস নেওয়ার মতন কিছু আলোচনা করছি, যেহেতু শাবানে বসে আছেন, শাবানের গুরুত্ব একটু জানেন। ওয়াজ তো অনেক আছে, কিন্তু যে সময় যে কাজটা করার দরকার সেই জিনিসটা আপনাদের আকেলে জ্ঞানে বিবেকের মধ্যে ফজিলতটা জানলে আগ্রহ বাড়বে করার জন্য কাজটা। সবাইকে রাত্রিরে ক্ষমা করে দেন, কেবলমাত্র মুশরিককে আল্লাহ এই রাত্রিরে ক্ষমা করেন না, আল্লাহ পাক মাফ করেন না যারা মুশরিকি কাজ করে এবং যাদের অন্তরের মধ্যে হিংসা আছে, বিদ্বেষ আছে, আমার আল্লাহ পাক সেই বান্দাগুলোকেও এই রাত্রিরে ক্ষমা করেন না, মাফ করেন না। একাধিক হাদিস আছে, একাধিক, একটা দুটো নয়, যেখানে রাসূলুল্লাহ বারবার বলছেন যে এই রাত্রিরে কাদেরকে ক্ষমা করা হয়, কাদেরকে মাফ করে দেয়া হয়, কাদেরকে মাফ করা হয় না, একাধিক হাদিস দ্বারা প্রমাণিত। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দেন, হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, হুজুর আমার জানিয়ে দেয়, আন ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূলের সাহাবা হযরত ওমর ইবনে খাত্তাব থেকে হাদিসটা রিওয়ায়াত, এক ব্যক্তি গর্ব অহংকারের সাথে কিতাবটা খুলে দেখেন, পরিষ্কার অক্ষরে লেখা আছে, গর্ব করে, অহংকার করে, মুশরিক এবং বিদ্বেষকারী বলে নিজেদেরকে বিভিন্নভাবে বিভিন্ন অবস্থায় প্রকাশ করে থাকে, এই মুশরিকদেরকে আল্লাহ পাক ক্ষমা করেন না, বিদ্বেষকারীদেরকে আল্লাহ পাক ক্ষমা করেন না, আল্লাহ পাক মাফ করবেন না। তাহলে আজ আমাদেরকে বুঝতে হবে, ঈমানদার আমরা প্রত্যেকেই কম বেশি এখানে হাত তুলবো। আল্লাহকে আল্লাহ বলেছেন, রাসূলুল্লাহকে নবী বলে স্বীকারোক্তি দিয়েছেন, আখিরি জামানার নবী হিসাবে আল্লাহ নবী আল্লাহ রাসূলকে মান্যতা দিয়েছেন। কিন্তু আমার এখানে প্রশ্ন একটা জায়গা নয়, ছোট্ট করে আপনাদের খেদমতে বলি, এখন যদি জিজ্ঞাসা করা হয়, আমরা মুসলমান কম বেশি সবাই হাত তুলবো আমরা যে হ্যাঁ আমরা ঈমানদার, নিজেদেরকে ঈমানদার বলে দাবি করি, কিন্তু প্রশ্ন আমার এখানে, এখন
যদি খোঁজা খাওয়া হয় মুসলমান খুঁজে পাওয়া যাবে, কিন্তু এই সময় যদি খোঁজা খাওয়া হয় যে আজকে আমরা কে গীবত আপনার কি বলে হিংসা করি না, হিংসুক কে নয়, বিদ্বেষকারী কে নয়, শত্রুতা পোষণকারী কে নয়, এই মানুষগুলোকে যদি আজ ছানবিন করা হয় তাহলে অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখলেও এই মানুষগুলোকে আজকে খুঁজে পাওয়া মুশকিল হয়ে যাবে। আমরা মুশরিক নয়, ক্লিয়ার। আল্লাহকে এক বলে স্বীকারোক্তি দিয়েছি, রাসূলুল্লাহকে নবী বলে মেনে নিয়েছি, আখেরি জামানার নবী রাসূল পয়গম্বর হিসেবে স্বীকারোক্তি দিয়েছি, আমরা মুশরিক নয়, এ ক্লিয়ার। কিন্তু আমার প্রশ্ন এখানে, আমার বক্তব্য এই জায়গায়, এটা তো পরিষ্কার হয়ে যাচ্ছে, কিন্তু আমার প্রশ্ন এই জায়গাটায় যে আজ যদি কাউকে জিজ্ঞাসা করা হয় হিংসা কার নেই, অনুবীক্ষণ যন্ত্র দিয়ে খুঁজলেও হিংসুক নয় এমন ব্যক্তি গ্রামে পাড়ায় মহল্লায় খুঁজে পাওয়া মুশকিল। কি ভাই কথা ঠিক বলছি না? মুশরিকি কাজ করে না, আল্লাহর সাথে অংশীদার করে না, ঠিক আছে পাওয়া যাবে, হাজার হাজার লাখ লাখ পাওয়া যাবে। শিরকিয়াতের সাথে সম্পর্ক নাই, হাজার হাজার লাখ লাখ পাওয়া যাবে। কিন্তু ভালো ভালো টুপিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালা, পাগড়িওয়ালা, আজকানওয়ালা, আমার মতো লেবাসদারি, ইউনিফর্মদারি, ট্যাগ লাগানো, স্টাম্প লাগানো পীর সাহেব, পীরজাদা, হুজুর, মৌলানা, আলেম, কারি, ইমাম, মুয়াজ্জিন, এলাকার গণ্যমান্য হাজী সাহেব, হাফেজ, কারি, এলাকার আপনার দিকপাল, পণ্ডিত, দানশীল ব্যক্তিত্ব যেই হোক না কেন, প্রশ্ন করে দেখেন কিঞ্চিত পরিমাণ তার মনের মধ্যে হিংসা নাই, বিদ্বেষ নাই? না, সব দেখবেন এক পাল্লায় মেপে যাবে ওই হিংসার জায়গায় কম বেশি ঢুকে বসে আছে, বিদ্বেষ কম বেশি ঢুকে বসে আছে। কথা ঠিক বলছি না ভুল বলছি? না রাগ করছেন আমার কথায়? ছোট ভাই মার্বেল কি করে বসালো ওই চিন্তায় ঘুম নেই। আল্লাহ যে আল্লাহ তোমার ছোট ভাইয়ের ঘরে মার্বেল বসিয়েছে, তুমি নামাজি পরেজগার, তাহাজ্জুদ থেকে ফজরের নামাজে ঘুম আপনার হচ্ছে না, ছোট ভাইয়ের ঘরটা মার্বেল হয়ে গেছে বলে তাহাজ্জুদের নামাজ পড়েও চিন্তা করছো, ফজরের নামাজ পড়েও চিন্তা করছো যে আমি এত উন্নত করতে পারলাম না এত ব্যবসা করে, ছোট ভাই এত আগিয়ে যাচ্ছে কি করে, ভাইপোটা এত আগিয়ে যাচ্ছে কি করে, ভাগনাটা কি করে আগিয়ে যাচ্ছে, এ যে চিন্তা। তুমি আল্লাহ, যে আল্লাহ তার ঘরে মার্বেল দিয়েছে সে আল্লাহ তো তোমার ঘরেও দিতে পারে, তোমার ঘরটাকে তো আল্লাহ গ্রানাইট দিয়ে দিতে পারে, কিন্তু আমাদের ঘুম নেই। আমি হুজুর আমার হিংসায় কলজেটা একদম পুরে সরকার হয়ে গেছে, বিদ্বেষ। রাসূলুল্লাহ বলছে এই দুই শ্রেণীর মানুষকে আল্লাহ এই রাত্রিরে ক্ষমা করবেন না। কোন রাত্রিরে? লাইলাতুন নিসফি মিন শাবান, এই শাবান মাসের মধ্য রাত্রির রজনীতে। তো এখন ক্ষমা তাহলে কার কার হলো রে বাবা? লিস্টে তো মনে হচ্ছে আর খুঁজে পাওয়া মুশকিল হয়ে যাবে। ওই এসআইআর এর লিস্ট বেরিয়েছে না, লজিক্যাল ডিসক্রিপেন্সির লিস্টে গিয়েছে, কত প্রথমে তো বললো 1,52,00,000 কত, প্রত্যেকটা আপনার পঞ্চায়েতে বুথ লেভেলে তাদের লিস্ট টাঙিয়ে দেওয়া হবে। আমাদের পঞ্চায়েতে মনে হয় কালকে টাঙিয়েছে দেখছিলাম, আমি যাইনি মানে খবর পেলাম। যাই হোক, তো এই যে লিস্টটা টাঙিয়েছে ওই লিস্টে যেমন নাম আছে বা যাদের লজিক্যাল ডিসক্রিপেন্সি হয়নি তাদের যেমন লিস্টে একটা নাম আছে। তো এখন বক্তব্য যে সকালবেলায় ঘুম থেকে উঠে লাইলাতুন নিসফি মিন শাবান, এই যে শাবান মাসের মধ্যরাত্রিতে আল্লাহ যে সবাইকে ক্ষমা করে দিবে দুই শ্রেণীর মানুষ ছাড়া। এখন ক্ষমাশীল ব্যক্তিকে এই লিস্টটা যদি এখন টাঙানো হয় তাহলে তো খুঁজে পাওয়া মুশকিল হয়ে যাবে। যখনই এই ফর্মুলায় পড়ে যাবে যে হিংসুক ক্ষমা পাবে না, যখনই এই ফর্মুলায় পড়ে যাবে তখনই বিদ্বেষকারী ক্ষমা পাবে না, ক্ষমাশীল ব্যক্তি পাওয়া মুশকিল হয়ে যাবে। তো ইবাদত করলেন, রিয়াজত করলেন, জিকির আজকার করলেন, নামাজ আদায় করলেন, রোজা রাখলেন, সিয়াম পালন করলেন, লাইলাতুন নিসফি মিন শাবানটাকে গুরুত্ব দিলেন, কিন্তু অন্তরটাকে পরিষ্কার করতে পারলেন না। ইবাদতের জায়গায় ইবাদত রয়ে গেল, কবুলিয়াতের জায়গায় আটকে গেলেন। আপনার ইবাদতটাকে আমি ছোট করছি না, আল্লাহর ইবাদত, আমি আপনার ইবাদতকে স্যালুট করি, কিন্তু ইবাদত কবুল হওয়ার একটা প্রসেস আছে। আমি আসবো বললেই তো আপনার গ্রামে আসতে পারবো না, আমাকে আসার একটা রাস্তা, রুট চয়েস করতে হবে। আপনি যাবেন বললেই তো কোনো জায়গায় যেতে পারবেন না, আপনার যানবাহন চয়েস করতে হবে যে কিসে করে ওখানে যাবেন, সেই জায়গায় কোন যানবাহনটা আপনার জন্য অ্যাপ্রোপ্রিয়েট।
ঠিক ওই রকম ইবাদত করলেই যে কবুল হবে বিষয়টা তো এরকম নয়। কবুলের রাস্তা তৈরি করতে হবে, রুট তৈরি করতে হবে, পথ তৈরি করতে হবে। এই পথে গেলে ইবাদত কবুল হবে, এই পথে গেলে সিজদা কবুল হবে, এই পথে গেলে তাসবিহ কবুল হবে, এই পথে করলে রুকু কবুল হবে, এই পথে করলে আল্লাহর দরবারে ইবাদত কবুল হবে। সেই পথটাকে তাকে চয়েস করতে হবে। নাকি না ভুল বলছি ভাই? আরো স্পষ্ট করে দিচ্ছি আপনাদেরকে, এই রাত্রিরে মজার কথা একটা বলে দিই, ফাঁকি মারার গল্প, তারপরেও মজার কথা বলি আপনাদেরকে। এই রাত্রিরে কোনো বান্দা যদি ঘুমিয়েও কাটিয়ে দেয়, লাইলাতুন নিসফে মিন শাবান, কোন ব্যক্তি যদি এই রাত্রিরে কোনো ইবাদত না করে, কোনো জিকির আজগার না করে, কোনো নামাজ না আদায় করে, কোনো ফিকির না করে, কোনো মুরাকাবা মুশাহিদা তাজকিয়া নফস আত্মশুদ্ধি যদি এই রাত্রিরে না করে, শুধু ঘুমিয়ে কাটিয়ে দিয়েছে, খোদার কসম বলছি তার মনের মধ্যে যদি হিংসা না থাকে, মুশরিকি কাজ যদি তার দিলের মধ্যে না থাকে, শিরকিয়াতের সাথে যদি সে লিপ্ত না থাকে, বিদ্বেষ যদি তার অন্তরের মধ্যে না থাকে, সে হিংসুক যদি না হয়, সে ঘুমিয়ে থাকলে সকাল বেলায় নিষ্পাপ অবস্থায় ঘুম থেকে উঠবে। জোরে বলবেন? আরেকটু জোরে বলা যাবে না?